বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা, ফাতেমার কাছে বিশ্বনবী যে বললেন, মা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি, তোমারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার চাচাতো ভাই আলী তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আল আনতে রাদিয়া, তুমি রাজি কিনা বলো। সাকাতাত, ফাতেমা চুপ করে রইলেন। বিশ্বনবী আবার জিজ্ঞেস করলেন, ফাতেমা বলো তুমি রাজি কিনা। মা ফাতেমা কথা বলে না, সাকাতাত, চুপ করে রইলেন। আবার বিশ্বনবী বললেন, তুমি যদি না বলো কেমন করে বুঝবো রে মা, আমার ভাই আলীর সাথে তোমার বিবাহের ব্যাপারে তুমি রাজি আছো কিনা বলো। সাকাতাত সাকিতা, তিনি চুপ রইলেন। বিশ্বনবী বুঝলেন আর সুকুতু নিসফুর রিদা, চুপ থাকা সম্মতির অর্ধেক। তার মানে ফাতেমা রাজি। বিশ্বনবী বিয়ের অ্যারেঞ্জ করলেন। এরকম মেয়ে এখন খুঁজে পাওয়া মুশকিল। বাপে জিজ্ঞেস করবে, মেয়ে কিছু বলবে না, বরং মেয়ে একটা নিয়ে আসবে, এসে বলবে, বাবা ও দারুণ না, বলে না। এরপরে পোলাও কয়, ড্যাড আমি হইলাম ইয়ো ইয়ো, আছে না নাই? এজন্য যুবক ভাইয়েরা সাবধান, ফ্যান্সি ডিলিয়া বা খাবা, আযাবার গজব নাজিল করবে কে? জিনার মধ্যে যদি জড়িয়ে দাও, দেশের মধ্যে আযাবার গজব নাজিল করবে কে? এজন্য বাবারাও সহজ হন, মেয়ের বাবা ছেলের বাবা সহজ হয়ে যান, অল্প মহারানা নির্ধারণ করেন। বিশ্বনবী বললেন, সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে হচ্ছে আইসারুহা মুনা, যেই বিয়ের মধ্যে খরচ কম হয়, যেই বিয়ের মধ্যে মহারানা অল্প নির্ধারণ করা হয়। ইসলামী মহারানাটা দেয়াকে ফরজ করে দিয়ে দেয়া হয়েছে বিয়ের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? এটা কিন্তু অপশনাল নয়, এটা কম্পালসারি। ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। বিয়ের রাতে টাকা দিয়ে দাও, পয়সা দিয়ে দাও। এখন এগুলো নাই, শুধু ধোঁকাবাজি। কে কেমনে ধোঁকাবাজি করবে? 20 লক্ষ টাকা মহারানা নির্ধারণ করে, 20 টাকাও দেয় না, আছে না নাই? এরপর বিয়ের ভেতরেও ধোঁকাবাজি, আছে না নাই? ছেলের কোয়ালিটি নাই, হাজার হাজার কোয়ালিটির কথা বলে, ফুলিয়ে ফাপিয়ে ছেলেরে শাহরুখ খান বানায়, ছেলেরে বিল গেটস বানায়, ছেলের বন্ধুর বড় বড় সম্পত্তি গুলো দেখিয়ে বলে এগুলো ছেলের সম্পদ, আসলে রাস্তার ফকির, আছে না নাই? তো বিয়েটাই যদি ধোঁকাবাজি দিয়ে হয়, পুরো ফ্যামিলিটাই তো ধোঁকাবাজির ফ্যামিলি হবে, বাচ্চাগুলো হবে বড় বড় ধোঁকাবাজ। ধরে বলেন ঠিক কিনা? আবার বিশ্বনবী মেয়েকে বিয়ের পিড়িতে বসানোর আগে ধোঁকাবাজি করতে নিষেধ করলেন। বিশ্বনবী বললেন, পরচুলা পরবা না। পরচুলা চিনেন? মেয়ের মাথায় চুল নাই, আলগা চুল লাগায়, এটার বলে পরচুলা। এটার কি বলে? হারাম। আল মুতাগায়্যিরাতু লিখালকিল্লাহ, আল্লাহর দেয়া স্বাভাবিক সৃষ্টিকে যে নারীরা বিকৃত করলো, কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াবে, ব্রু প্লাক করে, একেবারে ঐশ্বরিয়া রায় বানায় এমনি, তারপরে পশম প্লাক করে, এগুলো হারাম, ঠিক কিনা? আবার অনেক মেয়ের মাথায় চুল কম, বিয়ের আগে মেয়ের মাথায় পরচুলা লাগায়, তারপরে ছেলের সামনে বসায়। ছেলে দেখে তো মহা খুশি, আরে ঐশ্বরিয়া রায়, আমি রাজি। ছেলের বাপও রাজি, মেয়েও রাজি। বিয়ে হয়ে গেলে এবার বাসর রাত, স্বামী যখন স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছে, তখন দেখে আগের চুল মাথায় নাই। কয় তুমি কে? কয় আমি তো তোমার টুনটুনি। তুমি আমার টুনটুনি, তো তোমার চুল কই? কয় চুল নাই, পরচুলা লাগাইছিলাম। শুরু হলো ভেজাল দিয়ে, যেরকম ঠিক কিনা? আবার ছেলেরাও এরকম করে, মাথায় চুল নাই, সালমান খানের চুল লাগায়, আমির খানের চুল লাগায়, অমিতাভ বচ্চনের চুল লাগায়। পরচুলা লাগালে এক একটা ছেলের ফিল্মের হিরোইনের হিরোর মতো লাগে, যেরকম ঠিক কিনা? বিশাল বড় চুল লাগাইছে, মেয়ে পক্ষ দেখতে আসছে। মেয়ে তো মানি পারে না, এখনো বিয়ে করে ফেলে। মেয়েও খুশি, মেয়ের বাবাও খুশি, মাও খুশি, হয়ে গেল বিয়ে। এবার বাসর রাত, ছেলে ঘরে ঢুকেছে, ছেলের দেখে মাইয়া দেয় দৌড়, কারণ মেয়ে মনে করতেছে এটা তো আমার জামাই না, পরপুরুষ, এখানে আসে গে। ছেলে বলে, ও দৌড় দিও না, ও আমার কলিজার টুকরা টুনটুনি, আমি তোমার আসল বর। তুমি বর, তোমার মাথায় মাল কই, ছাদে মাল কই? চুল কই? কত বড় চুল দেখলাম, ছাদে তো তোমার কোনো মাল নাই। কয় আসলে আমার মাথার মধ্যে চুল নাই, ওগুলো ছিল পরচুলা। হারাম। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, হি ইজ নট অ্যামং আস হু ডিসিভস আস, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বিয়েটারে সহজ করে দেন। বিশ্বনবীর জামানায় দুর্ভিক্ষের বছর, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব, টাকা নাই। বিশ্বনবী বললেন, টাকা না থাকলে কেমন করে মোহরানা দিবা? এই কথা কিসের ভাইজান? কথা বলেন না, হুজুরে নিয়ে আসেন, বসান। টাকা না থাকলে মোহরানা দিবা কেমনে? সাহাবী বললেন, আমি গরিব মানুষ, টাকা পাবো কই?
বিশ্বনবী বললেন তাহলে এক বক্স খেজুর আনো, এক বক্স খেজুর জোগাড় করতে পারবে কিনা বলো। সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক বক্স খেজুর আনা যাবে। এক বক্স খেজুর এনে দিল। এক যুবতীরে বিশ্বনবী বললেন ও যুবতী, বিয়ে করবা কিনা বলো। যুবতী বলল করব। বিশ্বনবী খুতবা পড়িয়ে ইজাব কবুলের মাধ্যমে দুইজনের বিয়ে পড়িয়ে দিলেন। আর মেয়েটারে বললেন তোমার স্বামী দরিদ্র, টাকা পয়সা নাই, এক বক্স খেজুর এনে দিয়েছে, মা খেজুরের বক্সটা হাতে নাও। এই এক বক্স খেজুর হলো মা তোমার বিয়ের মোহর। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এক বক্স খেজুর দিয়ে বিয়ে হয়ে যায়। আবার এক সাহাবী বললেন নবী বিয়ে করব। বিশ্বনবী বললেন হালে ইনদাকা সাদাক, মহরানা কই? মহরানা নাই। খেজুর আসেনি? কয় খেজুরও নাই। কি আছে? কয় কিচ্ছু নাই, পরনের লুঙ্গি ছাড়া কিছু নাই। বিশ্বনবী বললেন এত গরীব তুমি, কেমন করে বিয়ে করবা? মহরানা তো ফরজ। কয়টা সূরা পারো? সাহাবী বললেন 3টা। জোরে বলেন কয়টা? ওই দিন সকালে এক যুবতী সাহাবী কালিমা পড়ে সাহাবী হলো, মুসলমান হলো। ওই যুবতীরে ধরলেন। বিশ্বনবী বললেন ও যুবতী বিয়ে করবা কিনা বলো। যুবতী বলল করব। বিশ্বনবী এবার যুবতীরে জিজ্ঞেস করলেন কয়টা সূরা পারো? কয় একটাও না, আজকে সকালে কালিমা পড়ে মুসলমান হয়েছি, সূরা কারা কয় এটাই তো জানি না। বিশ্বনবী সাহাবিয়ার মধ্যে বিয়ে পড়িয়ে দিলেন। এরপরে দুইজনকে দাঁড় করিয়ে দোয়া করে দিলেন। আর মেয়েটারে ডেকে বললেন মা, তোমার স্বামীর কোনো টাকা পয়সা নাই, মহরানা দেওয়ার ক্ষমতা নাই, তুমি কোন সূরা পারো না, তোমার স্বামী সূরা পারে কয়টা? তুমি একটাও পারো না, তোমার স্বামী পারে 3টা। আজ থেকে প্রতি রাতে এশার নামাজের পর তোমার স্বামী একটু একটু করে 3টা সূরা তোমারে মুখস্থ করায় দিবে মা। এই 3টা সূরাই হলো রে মা তোমার বিয়ের মোহর। সহজ না কঠিন? এজন্য খবরদার, সহজ হয়ে যান। মহরানা আমরা বাদ দিছি, আর যৌতুক ঢুকে গেছে। জোরে কোন ঠিক কিনা? যৌতুক খাওয়া যাবে? জোরে বলেন। যৌতুক চাওয়া মানে হচ্ছে ভিক্ষা চাওয়া। তুমি যৌতুক না আছে ভাঙ্গা একটা প্লেট নিয়ে মসজিদের বারান্দায় বসো। এই যৌতুককে সুলতানপুরের যুব সমাজের ভাইয়েরা, যৌতুক মুক্ত গ্রাম গড়ার, সমাজ গড়ার শপথ তোমাদেরকে নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যৌতুক যেন না থাকে। বাবা যারা আছেন তারা হাত তোলেন। ছেলের বাবা যারা, আল্লাহরে বলেন আল্লাহ আমার ছেলের বিয়েতে 1 টাকা যৌতুক নিব না। দেখেন কত আস্তে আস্তে করে হিসাব মিলায় রাখছে। মাইয়ার বিয়েতে দিছি, পোলার বিয়েতে উসুল করুন। হাত নামান। বাবা করে দিয়ে হবে না। ইয়াং ছেলে বিয়ে করো নাই, হাত তোলো। বিয়ে যারা করো নাই হাত তোলো। চিৎকার দিয়ে আল্লাহরে শোনাও, বলো আল্লাহ আমার বিয়েতে 1 টাকাও যৌতুক খাবো না। আমিন। আর জোরে আমিন। এই যে ভিডিও করে রাখছে না, মেয়ের বাবা যারা আছেন, বিয়ের সময় ভিডিওটা লাগলে দেখেন কারা কারা এলাকার হাত তুলে বলছিল যে যৌতুক খাবে না। এই 1 কপি দিয়ে দিবে সবাই। এজন্য খবরদার, বিয়েটারে সহজ করে দেন। বিয়ে যে এই দেশে কঠিন হয়ে যায়, জিনা ওই দেশে সস্তা করে দেয় কে? তার মানে 1 নাম্বার মদ খেলে আযাব হয়, 2 নাম্বারে জিনা করলে দেশের মধ্যে আযাব হয়, 3 নাম্বার নাচ গান করলে আযাব হয়। জোরে কোন ঠিক কিনা? বাংলার জমিনে নাচের অনুষ্ঠান আছে না নাই? রুব্বানে নাচে কোমর দুলায়া, গায় না? ফেরেশতারা কি বলবে জানেননি? আপনারা বলবেন রুব্বানে নাচে কোমর দুলায়া, ফেরেশতারা বলবে তোরে পিটামু আমরা ঝুলাইয়া। জোরে বলেন ঠিক কিনা? এজন্য খবরদার যুবক ভাইয়েরা, চোখকে হেফাজত করো, ইমানকে হেফাজত করো। গানের কনসার্ট, নাচের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান এগুলোতে যাওয়া যাবে না। জোরে বলো ঠিক কিনা? আবার অনেক যুবকেরা হিন্দুদের নৃত্যানুষ্ঠানে যায়, হিন্দুদের শ্যামা সঙ্গীত দেখতে যায়, শ্যামার নাচ দেখতে যায়। আছে না নাই? নাচে শ্যামা তালে 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 তালে। কবরে গেলে ফেরেশতারা বলবে জোতা মারবো তোর গালে গালে গালে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য খবরদার যুবক ভাইয়েরা, এই 4টা কাজ গুনে গুনে বেঁচে থাকবা। মদ, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন খাওয়া যাবে না। 2 নাম্বার জিনার কাছেও যাওয়া যাবে না। 3 নাম্বার নাচের অনুষ্ঠানে যাওয়া যাবে না। 4 নাম্বার হারাম গানের অনুষ্ঠানেও যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এগুলো থেকে বেঁচে থাকলে দেশটারে বরকতময় করে দিবে কে? আল্লাহ। আর নারীদের প্রতি সংক্ষেপে উপদেশ, জি বাংলা দেখা যাবে না। জোরে কোন ঠিক কিনা? স্টার জলসা দেখা যাবে না।
কিরণমালা দেখা যাবে না। এগুলো হচ্ছে পারিবারিক অশান্তির মূল। জোরে বলেন ঠিক কিনা?